ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত রোববার থেকে গুঞ্জন এই পথে পালিয়ে গেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যা চেষ্টাকারী ফয়সাল সহ দুজন। এ নিয়ে এলাকাবাসীর মধ্যে তৈরি হয়েছে চাঞ্চল্য, তবে কিছু জানা নেই কারো। 3 দিন পার হয়ে গেল, এখনো কিন্তু আসামি ধরা ছোঁয়ার বাইরে। কিছু কিছু গণমাধ্যম বলতেছে যে ইন্ডিয়া চলে গেছে, কিছু কিছু গণমাধ্যম বলতেছে আমরা জানি না, এখনো হুদিশ পাই নাই। এখন তো ওই ক্ষেত্রে তো আমরা আইন শৃঙ্খলা বাহিনীর ওইরকম কোনো পদক্ষেপ দেখতে পারতেছি না। তারা কি নির্দিষ্ট গণ্ডির মাঝখানে কি আটকানো কিনা আমরা এটা বুঝতে পারতেছি না। এখনো আমরা তো নিজেরাই তো নিরাপত্তাহীনতায় ভুগতেছি। তার মতন একজন নেতা অ্যাটাক হয়েছে, আমরা তো সাধারণ পাবলিক। আসলে সে যে দেশের বাইরে চলে গেছে আমরা শুনতেছি, সবার লোকমুখে শুনতেছি, গুজবও হতে পারে। আসলে আইন শৃঙ্খলা বাহিনীর উচিত হচ্ছে জিনিসটাকে সম্পূর্ণভাবে ক্লিয়ার করা, নিট অ্যান্ড ক্লিন করা, নাহলে আমরা একটা দুহাসার ভিতরে আছি। তারা যদি সঠিক তদন্ত করে দেখে তাহলে তো নিশ্চয়ই সঠিক তথ্যটা বের করতে পারবে। এই ক্যাম্প থেকে ওই ক্যাম্পের দূরত্ব হলো 5 মাইল। এইটার ভিতর দিয়ে যদি চলে যায় কোনো দালাল টালাল ধরিয়া এরকম যাইতেছে, হর হামেশা যাইতেছে, দূরে যদি যায় তাহলে তো ওরা কি করবে? ওরা তো করার কিছুই নেই। পুলিশও করতে পারবে না, বিডিআরও করতে পারবে না, বিএসএফও করতে পারবে না। এ বিষয়ে সোমবার প্রেস ব্রিফিং করেছে বিজিবি। এতে ময়মনসিংহের সেক্টর কমান্ডার দাবি করেন, হালুয়াঘাট সীমান্ত দিয়ে হাদিকে হত্যা চেষ্টাকারীদের পালানোর খবর নিশ্চিত নন তারা। পুলিশের কাছে এবং আমাদের কাছে এখন পর্যন্ত কিন্তু প্রথম সন্দেহভাজন হিসাবে ফিলিপ সানালের নাম রয়েছে। ফিলিপকে যেহেতু এখানে পাওয়া যায়নি, তো অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আমরা ফিলিপের শ্বশুর, ফিলিপের শাশুড়ি, ফিলিপের স্ত্রী এবং ওই এলাকার আরেকজন মানব পাচারকারী তাকে ধরে নিয়ে এসে আমরা আমাদের 39 বিজিবির বারোমারি ক্যাম্পে নিয়ে আসি এবং বারোমারি ক্যাম্পে আনার পরে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর্যন্ত আমরা ক্যাম্পেই আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি, কিন্তু সেরকম কোনো তথ্য আমরা তাদের কাছে বের করতে পারছিলাম না। সেক্টর কমান্ডার জানান, শেরপুরের নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ভারতে পাচার চক্রের একজনকে সন্দেহভাজন হিসাবে গ্রেফতার করা হয়েছে, চলছে জিজ্ঞাসাবাদ। এর আগে যে তথ্যগুলো এসছে, ধারাবাজারে এসেছিল, ওইখান থেকে মোটরসাইকেলে করে গিয়েছে, তারপর সীমান্ত পার হয়েছে, যদি হয়ে থাকে কোন দিকে, যেই কথাটা বলা হচ্ছে হালুয়াঘাটের ভুটিয়াপাড়া এলাকা দিয়ে, ওইখানে আমাদের অনেকগুলো বিএপি আছে এবং সবাই কিন্তু চেকপোস্ট ওইখানে বসিয়েছিল। সবাইকে অনুরোধ করেছি যে দেখা মাত্রই যেন আমাদেরকে জানায়। এই জন্যই আমরা বলছি যে আমরা কিন্তু পুরোপুরি নিশ্চিত না এবং পুলিশও কিন্তু এখন পর্যন্ত 100% নিশ্চিত না যে এই গুলিবর্ষণকারী অথবা মোটরসাইকেল চালক যেই হোক না কেন যে এই সীমান্ত দিয়ে পালিয়ে গিয়েছে। আমরা এই লক্ষ্যে নিয়ে আমরা কাজ করছি। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছে বিজিবি। ওইখানে আমাদের টিম বসিয়ে দিই। সাদিকুর রহমান, স্টার নিউজ, ময়মনসিংহ।